প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। 2-3টে তলা টপকে থার্ড ফ্লোর থেকে কিভাবে 9 তলায় পৌঁছে গেল আগুন? মাঝের ফ্লোরগুলিতে আগুন না ধরলে 3 ও 4 তলায় ধরা আগুন বাকি ফ্লোরগুলি টপকে সোজা 9 তলায় পৌঁছতে পারে কি? কিভাবে সম্ভব? এখন এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। প্রশ্নগুলো আরো জোরালো হয়ে উঠছে কারণ আলিপুরের সরকারি অফিসে আগুনে পুড়ে ছাই নির্বাচনে ব্যবহৃত প্রায় 4000 ইভিএম। প্রথমে আগুন লাগে 10 তলা এই অফিসটির থার্ড ফ্লোরে। সেখান থেকে আগুন ছড়ায় বাড়িটির 9 ও 10 তলায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 5, 6, 7 এবং 8 তলায় কোনো আগুন লাগেনি। থার্ড ফ্লোর থেকে আগুন কিভাবে 5, 6, 7 এবং 8 তলাকে টপকে সরাসরি 9 ও 10 তলায় পৌঁছে গেল? তো গণতন্ত্রের হত্যা, এই 4000 ইভিএম পোড়ানো মানে হচ্ছে গণতন্ত্রের হত্যা করা। তার কারণ যখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 4 মের পরে বারবার এই কথা বলেছিল যে ইভিএম এর কারচুপি হয়েছে, কার্যত তাকে জোর করে এবং যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দিয়েছে। ইভিএম এর কারচুপি ছিল, সারাদিন পোলিং হওয়ার পরেও 98% চার্জ কিভাবে থাকে, এইরকম যখন নানা ইস্যুতে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, তখন একটা বিল্ডিং এ 8-9 তলাতে ইভিএম মেশিনগুলো রাখা ছিল। একটা পিসি সরকারের ম্যাজিক এখানে ঘটে গেল। বিজেপি আসার পরে আমরা তো অনেক কিছু দেখতে পাচ্ছি, তখন পিসি সরকারের ম্যাজিকের মতো একটা গিলি হুস ম্যাজিক দেখা যাচ্ছে। তার কারণ 2 এবং 3 তলাতে প্রথম আগুন লাগে, তারপরে সরাসরি সেই আগুন মাঝের কোনো তলায় আগুন না লেগে, মানে 4, 5, 6 তলা 7 তলা পর্যন্ত আগুন না লেগে 8-9 তলায় আগুন লেগে গেল। অর্থাৎ কি বাংলার মানুষ বোঝে, বাংলার মানুষের পেটে এইটুকু বিদ্যা আছে যারা এইটুকু বুঝতে পারছে যে একটা বিল্ডিং এ আগুন লাগে নিচ থেকে হাওয়া দিলে সেই প্রত্যেকটা ফ্লোরে আগুন লাগবে, কিন্তু কার্যত সেটা না হয়ে শুধুমাত্র যেখানে ইভিএম ছিল সেই 2টো ফ্লোরে আবার আগুন লেগে গেল। এইভাবে গণতন্ত্রের হত্যা আপনারা বহুবার করেছেন। নিট পেপার লিক হলে আপনারা সেই বিল্ডিং এ আগুন লাগিয়ে দেন, আপনারা তো পারেন, এর দায় কেন নেবেন না? সেই ইভিএম এ কারচুপি হয়েছিল কিনা, সেই ব্যালটে সেই ভিভিপ্যাটের কিছু মানে ভিভিপ্যাট গুলো ঠিক মতন গোনা হয়েছিল কিনা, এই ব্যাপারগুলো যদি দেখা হতো তাহলে তো ফলাফল অন্য কিছু হতে পারতো। কিন্তু আপনারা রাখলেন না, বাস রাখলেন না, না বাজবে বাসি, মানে অর্থাৎ বাসও থাকবে না, বাসিও বাজবে না। আপনারা এই রাজনীতি করেন, ধিক্কার জানাই। এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।